হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। আমি আবারও এসে গেছি একটা নতুন মিনি ব্লগ নিয়ে। দেখো আমি মাথায় তেল দিয়েছি। আগে আমার শরীরটা একটু ভালো নয়, তো তারপরে আমি একটু খেয়ে নিলাম, খিদে পেয়ে গেছিলো রাত্রে যেহেতু খাইনি। আর এইদিকে দেখো তারপরে আমি আবার শ্যাম্পু করে নিয়েছি পরের দিন, যেহেতু আমি ঘুরতে যাব। ঠিক ছিল না যাওয়ার কথা, না হলে সকালে স্নান করার সময় করতাম। সকালে স্নান পুজো হয়েছে, তারপরে আর ঠিক হলো যে মাসির বাড়িতে যাবো। তেল দেওয়া মাথা নিয়ে আমার যেতে একদমই ভালো লাগছিল না, তো তারপরে আমি শ্যাম্পু করে নিয়েছি। আর এদিকে দেখো রেডিও হয়ে গেছি, তো চলো এখন যাওয়া যাক। আর আমাকে কেমন লাগছে কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আমি কিন্তু কিচ্ছু করিনি, শুধু কাজল আর একটু লিপস্টিক দিয়েছি, ব্যাস এইটুকুই। অনেকে ভাববে যে অনেক সেজেছি। আর এদিকে দেখো গল্প করতে করতে রাস্তাতে চলেও এসেছি, এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আর এই হেডফোনটা দেখতে পাচ্ছ, এটা আজকে নতুন কিনলাম। এইদিকে দেখো বাসে আমি, ভাগ্নি, মা আমরা সবাই বসে পড়েছি। আর এখন বাস ছেড়েও দিয়েছে। আমরা যাচ্ছি আমিনপুর, আমার মাসির বাড়ি। মাসি অনেকদিন থেকে বলছিল আয় আয়, যেহেতু মাসির কোনো মেয়ে নেই এই কারণে প্রচন্ড ভালোবাসে আমাদেরকে, আমাদের 4 বোন সবাইকেই ভালোবাসে। যেহেতু দিদির বিয়ে হয়ে গেছে এই কারণে আমাকে বারবার যেতে বলে, কিন্তু আমি যেতে পারি না সময়ের অভাবে, কারণ এখন পড়াশুনো, তারপরে আমার টিউশন পড়ানো থাকে, তোমরা জানোই, সেই কারণে যেতে পারি না। তো ওদের এখন ছুটি আছে জন্য আমি আজকে মাকে বললাম যে চলো তাহলে যাই। আর এটা হচ্ছে গঙ্গারামপুর বাস স্ট্যান্ড। তো এখান থেকে বাসটা অন্য লাইনে যাবে, যেহেতু মালদা আর রায়গঞ্জের বাস আলাদা আলাদা লাইনে যায়। ছোটবেলায় আমি বুঝতে পারতাম না, কিন্তু এখন বড় হয়েছি তো এখন বুঝতে পারি। আর এদিকে বাস থেকে নেমে উঠে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য টোটোতে। দেখতেই পাচ্ছ চারিদিকে এত সুন্দর সর্ষের ফুল হয়েছে, পুরো জমিগুলো একদম হলুদ হয়ে আছে। আর ধানের সময় আসলেও সবুজ হয়ে থাকে, আর না হলে ধান পাকলে একদম হলুদ হয়ে থাকে। বেশ ভালো লাগে এরকম পরিবেশ, যেহেতু আমার বাড়ির আশেপাশে এরকম নেই। তো এসে আমি ড্রেস চেঞ্জ করে বসে গেছি খেতে। এখন বাজে 3:30, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি। আর আজ কিন্তু আমার ফেভারিট সব খাবার রান্না হয়েছিল। এখানে ডাল, পাঁপড় ভাজা, সয়াবিন, বাঁধাকপি ঘন্ট, শাক ভাজা, সবকিছু রান্নায় খুবই 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 ভালো হয়েছিল খেতে। আসলে আমার বৌদিনা খুব ভালো রান্না করে। আর এইদিকে দেখতে পাচ্ছ মাসিদের না নতুন বাড়ি তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, ছাদডালা এগুলো সব বাকি আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো আজকের গল্প থেকে এখানেই বিদায় নিচ্ছি, কিন্তু মনে রাখো গল্পের কোনো শেষ নেই। দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।